কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকে বানাবো একটুখানি মটর পনির। বাজারে চারিদিকে এত মটরশুঁটি, দেখেই মনে হচ্ছে সব রান্নাতে মটরশুঁটি দিয়ে দিই। তাই ভাবলাম মটরশুঁটি যখন বাজারে এতটাই পাওয়া যাচ্ছে, আজকে একটুখানি মটর পনিরই বানানো যাক। রাত্রিবেলা কিন্তু রুটি বা পরোটা দিয়ে মটর পনির খেতে দারুণ টেস্টি লাগে। তাহলে চলো বানানোটা স্টার্ট করে দিই। 1.5 পিস মতো টমেটো নিয়েছি, 1 ইঞ্চ আদা আর 2 পিস কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। একদম সহজ পদ্ধতি আর প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যায়। পনির তো এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই মটর পনির তো আরও তাড়াতাড়ি রান্না হয়। মশলার আমাদের অর্ধেকটাই হয়ে গেল। এবার পনিরগুলোকে আমি আমার পছন্দ মতো টুকরোতে কেটে নিয়েছি। তোমরা কিছুটা বড় বা কিছুটা ছোটোতে রাখতে পারো। আর এখানে আজকে আমি 150 গ্রাম মতো পনির নিয়েছি। তার সাথে আগে থেকে আমি মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম। ছাড়িয়ে একেবারে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। তোমরা চাইলে না এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারো। পনিরটাকে কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি হালকা একটুখানি তেলে সাঁতলে নিচ্ছি। একদম জাস্ট হালকা 2-1 মিনিট মতো একটুখানি রেখে হালকা একটু কালার আসলেই নামিয়ে নেব। ব্যাস, পনিরটা আমার এখানে একদম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তবে পনিরটাকে আজকে আর নুন জলের মধ্যে দিচ্ছি না। পনিরটা অলরেডি আজকে প্রচণ্ড সফট, আর আজকে আমি ফ্রিজেও রাখিনি। যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই দিয়ে দিলাম ধুয়ে রাখা মটরশুঁটিগুলো। একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। ওই 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই না মটরশুঁটিগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। ব্যাস, মটরশুঁটিগুলো এখানে আমার একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম লো থাকবে, না হলে গুঁড়ো মশলা তো সমস্তটা জ্বলে যেতে পারে। জিরে ফোড়ন দিলাম, হিং, হলুদ আর তার সাথে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়ো। খুব ভালোভাবে তেলের সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম লো থাকবে, কারণ এই মশলাটা জ্বলে গেলে কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। ব্যাস, একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার সাথে, সেটাকে দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে রাখবো, আর ততক্ষণ মিক্স করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া স্টার্ট হচ্ছে। এখনও কিন্তু রান্নাতে আমি কোনো নুন ইউজ করিনি। খুব ভালোভাবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ মতো দুধ অ্যাড করছি। তোমরা চাইলে ক্রিম বা দইও অ্যাড করতে পারো। আমার কাছে এখন ক্রিমটা নেই, তাই আমি দুধ অ্যাড করছি। আর দুধ অ্যাড করে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রাখতে হবে, আর খুব ভালোভাবে এরকম চালাতেই হবে, কারণ দুধ যেহেতু তলায় লেগে গেলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে পুরো। আরেকবার অপেক্ষা করব গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। গ্রেভিটা দেখো এখানে একদম শুকিয়ে গেছে, খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা গ্রেভিটা কেমন কনসিস্টেন্সিতে রাখতে চাও সেই অনুযায়ী জল অ্যাড করতে পারো। আমি 1/2 কাপ মতো জল অ্যাড করেছি। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প করে একটুখানি গরম মশলার গুঁড়ো। 3 থেকে 4 মিনিট গ্রেভিটা ফোটার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরটা, আর সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। ব্যাস, রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। আর একবার ভালো করে নাড়াচাড়া করে, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে পনিরগুলো আবার ভেঙে যেতে পারে। আর একবার ভালো করে নাড়াচাড়া করে ওই 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর মটর পনির কিন্তু এখানে আমাদের একদম রেডি। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি কসৌরি মেথি। তোমরা কিন্তু চাইলে ধনেপাতাও ধনেপাতা ভালো করে কুচি করে ছড়িয়ে দিতে পারো। দেখলে কত চট জলদি আর কত ইজি প্রসেসে মটর পনির কিন্তু আমাদের এখানে একদম রেডি। রাত্রিবেলা আজকে আমি মটর পনিরের সাথে গরম গরম রুটি বানিয়ে নিয়েছি। তোমরা পরোটা বা লুচির সাথেও কিন্তু খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।